সবাইকে গুড আফটারনুন জানিয়ে আমার পরিমিতি 16.2 সাধারণ গণিতের পরিমিতি 16.2 এর পঞ্চম ক্লাস এবং এটা হলো পরিমিতি 16.2 এর সর্বশেষ ক্লাস। যারা আগের ক্লাসগুলো করেনি দয়া করে ভিডিওগুলো দেখে ওগুলো করে ফেলো, তারপরে এই ক্লাসটা করতে আসো। আর আগেরগুলো দেখা হয়ে গেলে বারবার প্র্যাকটিস করো। আমি আবার বলছি, এই অধ্যায়ের ম্যাথগুলো প্র্যাকটিস ছাড়া তোমার মাথায় ভালো করে থাকবে না। যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি বেশি বুঝবে এবং তত বেশি ভালো তোমার মাথায় থাকবে। তাহলে আমরা 11 পর্যন্ত করে ফেলেছিলাম, এখন 12 নম্বর অঙ্কটাতে আসি। 12 নম্বর অঙ্কটা দেখো, 12 নম্বর প্রশ্নে কি বলছেন। এটাও ট্রাপিজিয়াম, 11 নম্বর ম্যাথটা ছিল ট্রাপিজিয়ামের, এটাও ট্রাপিজিয়ামের। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো আমরা একটু আঁকি প্রশ্নটা। এই যে সমান্তরাল যে দুইটা বাহু, এই বাহু আর এই বাহু হলো সমান্তরাল বাহু, এটাকে এ বি সি ডি দিলাম। সমান্তরাল যে দুইটা বাহু তাদের দৈর্ঘ্য হলো 11 সেন্টিমিটার, এটা 11 সেন্টিমিটার আর এইটা হলো বড়টা হলো 31 সেন্টিমিটার দেওয়া আছে। আর অপর যে দুইটা বাহু মানে পাশে যে দুইটা বাহু আছে সেই দুইটাও দেওয়া আছে, একটা হলো 10 সেন্টিমিটার আর একটা হলো 12 সেন্টিমিটার দেওয়া আছে। আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল নির্ণয় করার সিস্টেমটা কি ছিল, সূত্রটা ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং তাদের দৈর্ঘ্যের সমষ্টি। এখন আমার তাদের দৈর্ঘ্যটা জানা আছে, একটা 11 একটা 31, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্বটা জানা নেই, সেটা আমাকে আগে বের করে নিতে হবে। দেখো আমি একটু কৌশলে এই দৈর্ঘ্যটা বা মধ্যবর্তী দূরত্বটা বের করব। আমি একটা কাজ করব, এই যে বি সি বাহু আছে তার সমান্তরাল করে একটা রেখা টানবো। দেখো সিডি বাহুর সমান্তরাল করে আমরা এ ই রেখাটা টানবো। তাহলে দেখো এইটা সমান্তরাল, আবার এটা সমান্তরাল, তাহলে এটাকে সামান্তরিক হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমানও হয়। তাহলে এইটা যদি 11 হয় তাহলে এটার বিপরীত বাহু এটা 11ই হবে। আর এটা যেহেতু 12 তাহলে এটাও কত হবে, 12ই হবে। এবার বিসি ছিল কিন্তু দেখো 31 সেন্টিমিটার, সেখানে সিই 11 চলে গেছে। দেখো পুরাটা ছিল 31, সেখান থেকে 11 চলে গেল, তাহলে 31 থেকে 11 চলে গেলে আর কত থাকবে, বি এটা হবে 20 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এ বি ই ত্রিভুজ। এ বি ত্রিভুজের তিনটা বাহু আছে, একটা 10 একটা 12 একটা 20। আমরা প্রথমে যে কাজটা করব, অর্ধ পরিসীমার সূত্র প্রয়োগ করে এই তিনটা বাহু ব্যবহার করে ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে আমরা একটা কাজ করি, ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল নির্ণয়। আমরা আগেও এই ম্যাথ করেছি ক্ষেত্রফল নির্ণয়। তাহলে প্রথমে এস লাগবে। এসটা কি ছিল, তিনটা বাহুর সমষ্টি। তিনটা বাহু কত, একটা 10 একটা 12 একটা 20, তাকে দুই দ্বারা ভাগ করলে আমরা অর্ধপরিসীমা এস এর অর্ধপরিসীমা এসটা পেয়ে যাব। তাহলে 20 আর 12 হলো 32 আর 10 42, 42 কে দুই দ্বারা ভাগ করলে হবে 21, তার মানে এস এর মান 21। তাহলে সুতরাং আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এখন ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের সূত্র ছিল এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এবার এসটা কত 21 বসালাম, ইন্টু এস মাইনাস এসটা ভিতরে হবে, রুটের ভিতরে হবে। তাহলে এস 21 এস মাইনাস এ, তার মানে 21 মাইনাস 20, এই যে এ হলো যদি 20 ধরি, 21 মাইনাস 20, 21 মাইনাস বি হলো 12 লিখলাম, 21 মাইনাস সি হলো 10। তাহলে 21 ইন্টু এটা কত হবে, হবে 9, এটা হবে হলো 12, 21 থেকে 12 গেলে হবে এটা হবে 1, এটা হবে 9, এটা হবে হলো 11। সবগুলা যদি গুণ করো তাহলে পাবা হলো 2079, আর রুট করলে সেটার মান হবে হলো 45.596। তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু আমরা অর্ধপরিসীমার সাহায্যে নির্ণয় করে ফেলেছি। এবার আমরা যেটা কাজ করি, এখান থেকে লম্বটা নিই, লম্বটাকে দিলাম হলো এইচ। তাহলে ত্রিভুজের যে একদম তোমরা ক্লাস 3-4 থেকে শিখে আসতো, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমিটা কত 20 বিই আর উচ্চতা হলো এইচ। তাহলে এটার মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর সেই ক্ষেত্রফলটার মান হবে কত, 45.596। সেখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। তার মানে এই যে সমান্তরাল যে দুইটা বাহু তাদের মধ্যবর্তী দূরত্বটাও পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে ক্ষেত্রফলটা এই উচ্চতাটা নির্ণয় করে ফেলি। দেখো আবার এ বি ই ত্রিভুজের উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিই।
তাহলে ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমির কত বিই আর উচ্চতা হলো এইচ, আর ক্ষেত্রফল আমরা আগে বের করে রাখছি সেটা বসালাম 45.596। এবার এখান থেকে আমরা মান বসাই, বিইর মান হলো 20, এইচটা এইচ থাকবে 45.596 থাকবে। এবার যে কাজটা আমরা করতে পারবো, এইচ এর মানটা এখান থেকে বের হয়ে যাবে সহজেই, বা এটা কাটাকাটি করলে থাকবে কত 10, তার মানে 10 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 45.596, বা এইচ ইজ ইকুয়াল টু 45.596 ডিভাইড বাই 10। সুতরাং এইচ ইজ ইকুয়াল টু কত হবে, জাস্ট দশমিকটা অ্যাড করো, এদিকে চলে আসবে 5596 সেন্টিমিটার। তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে গেলাম। এইচ এর মানটা যখন পেয়ে গেছি, এখন কিন্তু সহজে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এবার আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি ছিল, হাফ ইন্টু সমান্তরাল যে দুইটা বাহু তাদের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এইচ এর মান, এইচ এর মানটা ছিল কত 4.5596। আর সমান্তরাল যে দুইটা বাহু, সমান্তরাল দুইটা বাহু, বড় বাহুটা হলো 31, দেখো বি থেকে সি 31, আর ছোটটা কত 11, তাহলে প্লাস 11। এটা ক্যালকুলেশন করবা, এটা যোগ করবা, তাহলে হাফ ইন্টু 4.5596 ইন্টু 42, ক্যালকুলেশন করলে আসবে হলো 95.75 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এভাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। আর একটা ম্যাথ আছে, এই 13 নম্বর ম্যাথটা, এটা করে ফেললে আমার অধ্যায়টাই শেষ হয়ে যাবে। তাহলে আমরা 13 নম্বর ম্যাথটা করি। 13 নম্বর ম্যাথটা দেখো তুলনামূলক সোজা আছে, দেখলে একটু কঠিন মনে হলো, খুব বেশি কঠিন না। একটি সুষম অষ্টভুজ, অষ্টভুজ কাকে বলে, যে যার আসলে চতুর্ভুজ কাকে বলে সেটা কিন্তু আমরা একটু চিন্তা করো। যার 4টা বাহু থাকে তাকে বলা হয় চতুর্ভুজ। ত্রিভুজ কাকে বলে, যার 3টা বাহু থাকে। যার 5টা থাকবে তাকে আমরা বলবো পঞ্চভুজ। যার 6টা থাকবে তাকে বলবো ষড়ভুজ। আর অষ্টভুজ কি, যার 8টা থাকবে তাকে আমরা বলবো কি অষ্টভুজ। সুষম মানে হলো সবগুলা বাহুই সমান। তাহলে আমরা একটা অষ্টভুজ আঁকি। দেখো আমি যেটা আঁকছি সেটা কিন্তু 8টা বাহু আছে এটা, এই দেখো 1 2 3 4 5 6 7 8, এবং বাহু সবগুলা সমান। এবার এটার মধ্য একটা বিন্দু থাকবে, এই মধ্যবিন্দু থেকে কৌণিক বিন্দু ধরে নিলাম এই বিন্দু, এই বিন্দুর দূরত্ব কত 1.5 দেওয়া আছে, এইটুকু দেওয়া আছে। আমাকে এখন যে কাজটা করতে হবে, এই অষ্টভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি যদি এই কৌণিক বিন্দু যোগ করি, দেখো এগুলো যদি যোগ করি, এগুলো যদি যোগ করি, এভাবে যদি যোগ করে দেই, তাহলে টোটাল ত্রিভুজ পাবো। তুমি খাতায় এঁকে দেখো, তুমি টোটাল ত্রিভুজ পাবা 8টা, এবং সবগুলাই হবে সমান। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করে ফেলতে পারি, ধরলাম এটা হলো এ, এটা বি, এটা সি, এটা 1.5, এটাও কত 1.5, মানে এ বিটাও 1.5 আর এসিটাও হলো 1.5 প্রশ্ন মতে, প্রশ্ন এটাই দেওয়া আছে। এখন যদি আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তারপর যদি 8 দ্বারা গুণ করে দেই, পুরো ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এবার আমার টার্গেট হলো এটা বের করা। কিভাবে বের করবো দেখো, আচ্ছা খেয়াল করে দেখো তো, এই যে কোণ, এখান থেকে যদি শুরু করি আমরা, এই পুরো কোণটা কত ডিগ্রি, দেখো এখান থেকে যদি ঘুরে আমরা এখানে আসি, টোটাল একটা বৃত্ত অতিক্রম করা হয়। একটা বৃত্ত আমরা জানি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তুমি যদি গুণে দেখো, দেখো এখানে টোটাল ত্রিভুজের শীর্ষবিন্দু বা মাথা আছে কয়টা, 8টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি যদি 360কে 8 দ্বারা ভাগ করে দেই, তাহলে কত হয় 45 ডিগ্রি। তার মানে এই একটা কোণ হবে 45 ডিগ্রি। আমি ত্রিভুজটা একটু সুন্দর করে যদি আঁকি, তাহলে এরকম হবে না, এটা এ, এটা বি, এটা সি, এই কোণটা হলো 45 ডিগ্রি, এটা হলো 1.5, এটা হলো 1.5। দেখো এই যে এ বি সি ত্রিভুজ যেটা ছিল সেটাকে এখানে রেখে নিয়ে আসলাম। এভাবে যদি এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, এটাকে 8 দ্বারা গুণ করব, সম্পূর্ণ ক্ষেত্রফল বের হয়ে যাবে। এবার সম্ভবত 16.1 একটা সূত্র ছিল, যদি কোনো ত্রিভুজের একটা কোণ দেওয়া থাকে এবং তার যদি এটার সাথে লাগানো বা সন্নিহিত যে দুইটা কোণ সেটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা সাইন সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। আমি একটু সূত্রটা লিখে দিই তোমাদের জন্য, এখানে সূত্রটা আমি লিখে দিচ্ছি। ধরো এ বি সি, এই কোণটা হলো থিটা কোণ, ঠিক আছে, এটা হলো থিটা কোণ, আর এই বাহুটার দৈর্ঘ্য হলো x, এই বাহুটার দৈর্ঘ্য হলো y। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এক্স ওয়াই ইন্টু সাইন থিটা। তার মানে এই দুইটা বাহু গুণ হবে, এবং যে কোণটা আছে তাদের সাইন থিটা কোণ নিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আসো এটাতে
ত্রিভুজ, এটা কত নম্বর ছিল? 13 নম্বর অঙ্ক। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে হাফ, দেখো হাফ নিলাম, যে দুইটা বাহু দেওয়া ছিল 1.5 ইন্টু 1.5 ইন্টু সাইন 45 ডিগ্রি হবে। তাহলে 1/2 ইন্টু 1.5 ইন্টু 1.5 সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। তোমরা ক্যালকুলেটরে এই ক্যালকুলেশনটা করে ফেলবে। ক্যালকুলেটরে যদি এই ক্যালকুলেশনটা করে ফেলো তোমরা মান পাবে হলো সামথিং পাবে, যাকে তোমরা ক্যালকুলেশনটা করে ফেলবে। এবার আচ্ছা আমি একটু করে ফেলি। হাফ ইন্টু 1.8 কে লেখা যাবে 3/2, 1.5 কে আমরা লিখতে পারবো 3/2 ইন্টু 1/√2। তাহলে উপরে হবে 9 আর নিচে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√2। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম আমরা 9/8√2। তাহলে 8টা ত্রিভুজ আছে আমার, তাহলে 8 দ্বারা গুণ করলে টোটাল ক্ষেত্রফল বের হবে। তাহলে সুতরাং অষ্টভুজের ক্ষেত্রফল, অষ্টভুজের ক্ষেত্রফলটা তাহলে কত আসবে? দেখো 9/8√2 ইন্টু 8, তাহলে 8 চলে যাবে, 9 কে √2 দ্বারা ভাগ করে দিবা, তাহলে আসবে কত? 6.363 বর্গ সেন্টিমিটার। এটাই হলো আমার অষ্টভুজের ক্ষেত্রফল। আমি আবারও বলছি, এই ম্যাথগুলো একটু বড় আছে এবং কিছু সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে, সেই জন্য বারবার প্র্যাকটিস করবে এবং সূত্রগুলো মুখস্থ করে ফেলবে। ওকে, থ্যাংক ইউ।